আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি গত রাতে যাত্রা করেছিলাম নমপেন কম্বোডিয়া থেকে লাওসের উদ্দেশ্যে বাই রোডে। তো আমরা বর্ডারের কাছাকাছি একটি জায়গা আছে স্ট্রাং ট্র্যাং, এই জায়গাটাতে এসে আমাদের গাড়ির যে বাসে এসেছিলাম, আমরা বাসের শেষ মানে স্টপেজ ওখানে এসে আমরা বিরতি ছিল, কারণ আমরা নেমেছিলাম আনুমানিক 5টার দিকে। ওখান থেকে প্রায় 8টা 30 মিনিট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, কারণ 8টা 30 মিনিটে এখানে প্রাইভেট কারে করে আমরা আবার যেতে হচ্ছে আমাদের বর্ডারে। তো এই বর্ডারে আমরা এখন যাওয়ার জন্য আমরা জার্নি শুরু করেছি ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আপনাদেরকে সাথে নিয়ে আমরা বর্ডারে যাব এবং দেখাবো কিভাবে করে ইমিগ্রেশন ক্রস করতে হয় এবং কতটুকু খরচে আমরা ইমিগ্রেশন ক্রস করতে পারি। এবং আমি কম্বোডিয়া থেকে লাওসের বাই রোডে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে কিভাবে কত কম খরচে আমরা কম্বোডিয়া থেকে লাওস পৌঁছাতে পারি, এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য। তো আমি এই মুহূর্তে বর্ডারের খুব কাছাকাছি আছি। তো এখানে আমরা যদি কম্বোডিয়া থেকে লোকাল গাড়িতে আসি তাহলে এখানে একটা বিগ অ্যামাউন্ট খরচ হয়, প্লাস মাইনাস $45 মতো। তো আমি একটু টেকনিক করে খরচ বাঁচানোর জন্য আমি এসেছি স্ট্রাং ট্র্যাং, তার মানে বর্ডারের আগের একটা স্টপেজ আছে যেখানে বাসের শেষ স্টপেজ। তো আবার ওখান থেকে কিন্তু আপনি চাইলে নমপেন থেকে একেবারে ডিরেক্টলি আপনি পাকশিতে পর্যন্ত যেতে পারেন। পাকশিতে পর্যন্ত যদি আপনি যান তাহলে এই গাড়িটি আপনাকে বর্ডার পর্যন্ত পৌঁছে দেবে। ইমিগ্রেশন ক্রস করার পরে একই কোম্পানির ওপাশে গাড়ি থাকবে, ওপাশের গাড়ি আপনাকে আবার পাকশি পৌঁছে দেবে। কিন্তু এখানে খরচ বেশি, প্রায় $45 মতো টোটাল ভাড়া আসে। তো আমি এই $45 ভাড়া সাথে একমত ছিলাম না। একটু খরচ বাঁচানোর জন্য আমি গুগলে সার্চ করে লোকেশনটা সাজিয়ে নিয়েছি, আমার আইটিনারিটা আমি সাজিয়ে নিয়েছি। আমি স্ট্রাং ট্র্যাং এসেছি মাত্র $12। আমি নমপেন সিটি এবং নাইট মার্কেটের পাশে থেকে একদম স্লিপার কোচ এবং খুব আরামদায়ক একটা জার্নি ছিল। আমি একেবারে ঘুমিয়ে বলতে পারি, ঘুমিয়েই কিন্তু আমি স্ট্রাং ট্র্যাং চলে আসছি এবং যথাসময়ে পৌঁছে গেছে। আমি এখানে এসে যে গাড়িতে করে আমি আবার পুনরায় আমি বর্ডারে যাব, তাদের একটা ট্যুরিজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তাদেরই গাড়ি, সেখানে আমাকে মোটরসাইকেল করে কাউন্টার থেকে নিয়ে আসে এবং আমি এখানে এসে আমি ফ্রেশ হই, ব্রাশ করি এবং ড্রেস চেঞ্জ করি এবং হাত মুখ ধুয়ে আমি এখানে ফ্রেশ হই। এখানে খাওয়ার জন্য যথেষ্ট আমাকে অফার করা হয়েছিল, কিন্তু আমি কোনো খাবার পছন্দ করি নাই, কারণ তাদের মেনুতে অনেক খাবার রয়েছে কিন্তু যেটা আমাদের জন্য হালাল না, যার কারণে আমি কোনো মেনুকেই পছন্দ করিনি। এবং এখান থেকে আমি কিন্তু এসে আমি এই কম্বোডিয়ান আমার কাছে যে রিয়েল ছিল এই রিয়েলগুলোকে এক্সচেঞ্জ করে আমি অটোমেটিকলি লাওসের যে রিয়েল আমি ওটা করে নিয়েছি। তো এখানে কিন্তু এই হোটেলে বসে থাকা অবস্থায় কিন্তু আমাকে অফার দেওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষ, তুমি সিম কার্ড কিনবে কিনা, তুমি তোমার এক্সচেঞ্জ করবে কিনা, ডলারের এক্সচেঞ্জ করবে কিনা। আমি আসলে ডলারের এক্সচেঞ্জ করতে গিয়ে দেখি যে আমি যদি $100 এখান থেকে লাওসের রিয়েল নেই $100, সে যে পরিমাণ রেট দিচ্ছে আমাকে, তাহলে এখানে ডলারে $2 টাকা আমি কম পাচ্ছি, এটা আজকের রেটে। তো সেজন্য আমি তাদের সাথে বার্গেটিং করেছি। তারা যখন আমাকে অ্যাকসেপ্ট করে নাই তখন আমি ডলারটা ভাঙাই নাই। আমার কাছে প্লাস মাইনাস 50,000-এর মতো ছিল, আমার কাছে 10,600
রিয়েল ছিল কম্বোডিয়ান। তো এইটাকে আমি ভাঙিয়েছি। এটা আমি যখন তাদেরকে অফার করেছি যে আমাকে এই রেট দিতে হবে, আজকের এই রেট আছে, তারা অ্যাকসেপ্ট করেছে এবং এটা দিয়ে আমি 57,000 প্লাস মাইনাস লাওসের যে টাকা আমি নিয়েছি। নিয়ে আমি গাড়িতে উঠেছি। এখানেও কিন্তু এই গাড়ি ভাড়া তারা কিন্তু $20 $25 কিন্তু আপনার কাছে চাইবে বর্ডার পর্যন্ত। এখানে আপনি বার্গেটিং করতে হবে, বার্গেটিং করে নিলে আপনি জিতে যাবেন। তো আমি বার্গেটিং করে, তারা কিন্তু আমার কাছেও বেশি চেয়েছে, আমি বার্গেটিং করতে করতে একটা পর্যায়ে আমি $8 রাজি হয়েছি। হ্যাঁ, তো আমরা এখন যাত্রা শুরু করেছি এবং অলরেডি আমরা কিন্তু এই পথ চলছি। এই যে দেখুন, এই রাস্তাটা অনেক বেশি প্রশস্ত, হ্যাঁ, এবং একেবারেই খুব সুন্দর। রাস্তার দুই পাশে রাস্তা কাজও করছে, হ্যাঁ, রাস্তার দুই পাশে কিন্তু শুধু একেবারে ফাঁকা জায়গা, কিছুই দেখা যায় না। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যে দেখুন, রাস্তার পাশে কিছুই দেখা যায় না, শুধু ফাঁকা জায়গা, শুধুই ফাঁকা জায়গা, হ্যাঁ, একেবারে বিশাল জায়গা। তার মানে আমাদের বাংলাদেশের থেকে এই দেশটি আয়তনের তুলনায় অনেক বড় এবং যদি বলি জনসংখ্যার দিক থেকে অনেক কম, যার কারণে এখানে বসত বাড়ি খুব ফাঁকা ফাঁকা। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে বিশাল বড় মাঠ, হ্যাঁ, আর গাছ। এখানে কিন্তু কিছু বন্য প্রাণী কিন্তু আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রাণী কিন্তু এই দূরে দেখা যাচ্ছে, আমি কিন্তু দূরে দেখতে পাচ্ছি। তো এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশাল, হ্যাঁ, অনেক জায়গা। দেখুন, এই পাশাপাশি কিন্তু রাস্তায় কাজ চলছে, হ্যাঁ, এই রাস্তাটায় কাজ চলছে। আমরা রাস্তাটা, যে রাস্তা দিয়ে বর্ডারের দিকে যাচ্ছি, রাস্তা দিয়ে কাজ চলছে। দুই পাশটাই কিন্তু একেবারেই শুধু গভীর অরণ্য এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে, হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে গরু পালন করে এই বর্ডার সাইডটাতে আমি দেখেছি। তো